শুভ রাস পূর্ণিমা। রাস পূর্ণিমা কী এবং কেন পালন করা হয় সেই নিয়ে আমি কিছু কথা বলবো। রাস পূর্ণিমা হলো বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। এই দিন বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে লীলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এই উৎসব ধুমধাম করে পালিত হয়। এ রাজ্যেও নদিয়ায় রাসের বড় করে উৎসব পালন করা হয়। রাস কথাটি এসেছে রস থেকে। রস মানে আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। লীলা অর্থ নৃত্য। শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করবেন। গোপীরা অধীর অপেক্ষা করছে কবে তাদের ডাক আসবে তাদের প্রাণপ্রিয় সখা শ্রীকৃষ্ণের কাছ থেকে। রাস হলো এক ধরনের বৃত্তাকার নাচ, যা ৮, ১৬ বা ৩২ জনে সম্মিলিতভাবে উপস্থাপনা করা যায়। অনেকে মনে করেন ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনই রাস। পুরাণে শারদ রাস ও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়, যেটি সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথা শোনা যায়। রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের বহুল প্রচলন ঘটে। রাস শব্দের আরেক অর্থ ধ্বনি, শব্দ, বাক্য, কোলাহল, বিলাস, ক্রীড়া এবং অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দ ঘন নৃত্য বিশেষ। শ্রীকৃষ্ণের জীবনী প্রধানত শ্রীমদ্ ভগবত মহাপুরাণে বর্ণিত রয়েছে। শ্রীমদ্ ভগবতের একটি বিশেষ অংশ হল রাসলীলা। শ্রীমদ্ ভগবতের বর্ণনা এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনেই বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে নিয়ে শ্রী রাধার সঙ্গে রাস উৎসবে মেতেছিলেন শ্রীকৃষ্ণ। নদিয়ার শান্তিপুরে ও নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয়, পূজিত হন অন্যান্য দেবদেবীও। প্রায় টানা ৩ থেকে ৪ দিন মহা সমারোহে পালিত হয় এই উৎসব। এমনকি উৎসবের শেষ দিন বের হয় শোভাযাত্রা। ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে, পশ্চিমবঙ্গের নদিয়া সহ জায়গায়, ওড়িশা, আসাম ও মণিপুরে রাসযাত্রার উৎসব বিশেষভাবে উদযাপিত হয়। রাসযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব। রাস মূলত শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব। ভগবান কৃষ্ণ কার্তিক মাসের এই পূর্ণিমাতেই বৃন্দাবনে রাধাসহ সখীদের নিয়ে মেতেছিলেন রাসলীলায়। শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এই উৎসব মহোৎসবে পরিণত করেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।